এই ভিডিওতে আমরা ক্লুজ ওয়ার্ডটির বিভিন্ন মিনিং শিখব। ক্লুজ সাধারণত বাক্যে ভার্ব হিসেবে এবং অ্যাজেটিভ হিসেবে বসে। তো ক্লুজের বিভিন্ন মিনিং শিখলে আমরা স্পোকেন ইংলিশে এটি প্রয়োগ করতে পারবো এবং আমাদের ইংলিশ জার্নিতে অবশ্যই এটি হেল্প করবে। তো ক্লুজের একটা অর্থ হচ্ছে টু শাট, অর্থাৎ কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তো এখানে ক্লোজটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এরপরে ক্লোজের একটা মিনিং হচ্ছে ইন্ড, অর্থাৎ শেষ হয়ে যাওয়া, কোনো কিছুর সমাপ্তি ঘটা। ফর এক্সাম্পল, দ্য শপ ক্লোজেস অ্যাট 9 o'clock, দোকান 9টায় বন্ধ হয়। তো ক্লোজের আরেকটা মিনিং হচ্ছে ইন্টিমেট, এর মানে হচ্ছে ঘনিষ্ঠ। ফর এক্সাম্পল, রাহাত ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। এরপর ক্লোজে আরেকটা অর্থ হচ্ছে নিয়ার। ফর এক্সাম্পল, কাম ক্লোজ, হেই প্লিজ কাম ক্লোজ টু মি। তো এখানে ক্লোজটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা সাধারণত জানি যদি কোনো ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাহলে তাকে অ্যাডভার্ব বলা হয়ে থাকে। যেহেতু কাম ক্লোজ, এখানে ক্লোজ শব্দটি কামকে মডিফাই করেছে, এজন্য এটা অ্যাজেটিভ না হয়ে অ্যাডভার্ব হবে। I hope this video will be helpful for all of you. So give me a like for more English updates.